অনুভূতির সঙ্গে আমার পরিচয় আমি যখন যাদবপুরে আসি আজ থেকে ৪২ বছর আগে। তখন এই পাড়ার খুবই এই পরিবারে ঘনিষ্ঠ একজন, দুটো পরিবারেরই খুব ঘনিষ্ঠতা ছিল। অনুভূতির মা আর আমার শাশুড়ি মা খুব বন্ধু ছিলেন। উনি প্রায়শই আমাদের বাড়িতে আসতেন, গল্প হতো। নির্মলদা সঙ্গে খুব আমার বিশেষভাবে খুব একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। এইসব কেন্দ্র করেই অনুবাদীর সঙ্গে সম্পর্ক। অনুবাদী সঞ্জয় দাস স্ত্রী, আমার ওপরের যা, কিন্তু আমার বিয়ে হয় আগে। আমার বিয়ের পরে অনুবাদীর বিয়ে হয়, ফলে সেটা একটা মজার ঘটনাই ছিল। আমরা খুব মজা করে অনুবাদীকে নিয়ে আসি এবং আমার খুব মনে হতো যে আমরা বিভিন্ন পরিবারের থেকে, আমরা যাইরা বিভিন্ন পরিবারে আমরা বড় হয়েছি, থেকেছি। সেখানকার শিক্ষা, সেখানকার কথাবার্তা, সেখানকার চালচলন, এই সব নিয়ে আমরা কেমন করে একটা পরিবারের সঙ্গে যুক্ত হয়ে গেছি। আমার আরও দুই যা আছেন, তারাও আমার মাঝে মাঝে মনে হয় একটা পাখির বাসার মধ্যে বিভিন্ন খোপে এসে আমরা ঢুকে গেছি এবং এক পরিবারের মধ্যে থেকে বিভিন্ন ঘটনাবলী, বিভিন্ন সুখ দুঃখের পরস্পরের সাথী হয়ে আমরা এগিয়ে চলেছি। কখনো কাজের চাপে দূরত্ব হয়েছে, এক বাড়িতে থাকলেও প্রতিনিয়ত দেখা হয়নি। আবার কখনো প্রায়শই আড্ডা, গল্প এসব হয়েছে। অনুবাদীও চাকরি করতেন, ফলে তার একটা বাইরের জগৎ ছিল। আর তারপরে আস্তে আস্তে পরিবারের সদস্যরা বেড়েছে, সোনা এসেছে ওদের জীবনে এবং সোনা একেবারেই মানে ছোটবেলার থেকেই সোনা আমারও সন্তান না এটা ভাবিনি। আমার পরিবারের অন্য সন্তানেরা, তাদের সঙ্গে যে ভালোবাসা, যে একটা গড়ে উঠেছে একটা আদর, একটা স্নেহ ভালোবাসার সম্পর্ক, সেটা এখনো বজায় আছে। এবং তার জন্য অবশ্যই পরিবারের সদস্যরা, বিশেষভাবে ছোটদা, সঞ্জয়দা, অনুবাদী, এদের একটা ভূমিকা আছে। তার সাথে আমাদেরও একটা ভূমিকা আছে। ছোটবেলার থেকে অনুবাদী অনেক সময় না থাকলে স্কুলে যেতেন, তো একটা সময় মর্নিং স্কুল ছিল। সোনা সেই সময় স্কুল ছুটি থাকলে চলে আসতো। সেই সময় সকালে একটু ফাঁকা থাকতাম, বাড়িতে থাকতাম আর কি কিছুটা সময়। ফলে সেকে কেন্দ্র করে এই যে কতগুলো সম্পর্ক গড়ে উঠেছে দূরবর্তী জায়গায় থাকতে থেকে, সেখান থেকে এক জায়গায় এসে, এবং তারপরে এতগুলো বছর আমরা পারস্পরিকভাবে কাটিয়েছি। কিছুটা নির্ভরশীলতা তো একজনের পর একজনে গড়েই উঠেছে। এবং যখন ছেলেমেয়েরা বড় হয়েছে, চারদিকে ছড়িয়ে গেছে, তখন আবার অসুখ বিসুখ বিভিন্ন কারণে আবার আমরা অনেকটা কাছাকাছি এসেছি, নির্ভরশীলতা অনেকটা বেড়েছে। আমি ভাবিনি অনুভূতি এইভাবে চলে যাবে। অসুস্থ ছিল, কিছুদিন আগে যখন দেখা করে আসলাম, তখনও আমি ঠিক শেষ সময়টা আমার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির কারণে, জেলায় জেলায় ঘুরে বেড়ার কারণে আমি খুব শেষ কটা দিন খুব যেতে পারিনি। খুব কেন, একেবারেই যেতে পারিনি। প্রিয়ের কাছ থেকে শুনতাম, মানে খবর হতো যে কেমন আছে। কিন্তু যেদিন আমরা গিয়ে অনেকক্ষণ অনুবাদীর সঙ্গে কথা বললাম, সেদিন খুবই একটা মানে চলে যাবে এটা কখনো মনে হয়নি। আর সবশেষে যখন যেদিন কোলোনোস্কোপি হয়, সেদিন অনুবাদীর সঙ্গে কার্যত অনুবাদী বেঁচে থাকা অবস্থা আমার শেষ কথা। বেশ কিছুক্ষণ কথা হলো, খুব কষ্ট পাচ্ছিলেন, যন্ত্রণা হচ্ছিল, একটু ভয়ও পাচ্ছিলেন কোলোনোস্কোপিতে খুব ব্যথা লাগবে কিনা। সেটাই
অনুবাদিকের সঙ্গে শেষ দেখা। তারপরে আইসিইউতে আছেন, যাওয়া যায় না, খবরাখবর রোজই সবসময় নিচ্ছিলাম আমরা। কিন্তু তা সত্ত্বেও পরিবারের সদস্য তো, এত বছর আমরা পাশাপাশি একসাথে থেকে এক পরিবারে আমরা দিন কাটিয়েছি বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন সুখে দুঃখে। ফলে কিছুতেই মনে হয়নি চলে যাবেন। কিন্তু সোনা যখন আসলো, সোনার শাশুড়িমা বললেন, এই পরিস্থিতি ওকে আসতে বলা হলো। তার আগের দিন যখন সবাইকে সবার জন্যে ডাক্তার দেখার ব্যবস্থা করে দিলেন, আমি শুনলাম। আমি আর সমীর পৌঁছে গেছিলাম, কিন্তু তখন ওরা বেরিয়ে এসেছেন। যখন শুনলাম বাড়িতে ফিরে ছোটদার মুখে, তখনই বুঝতে পারছিলাম যে ডাক্তারবাবুরা যে সবাইকে যেতে বলছেন, দেখা করতে বলছেন, তার মানে অনুবাদী আর থাকছেন না। আর সোনার শাশুড়িমা যখন রাত্রিবেলা তার সঙ্গে কথা হলো, উনি যখন বললেন যে একদম ওখান থেকেই সোনার সঙ্গে যখন কথা হচ্ছিল বা ছোটদার সাথে, সোনা বাড়িতে এসে যাবে, উনি বললেন যে সোনাকে এয়ারপোর্ট থেকেই ওখানে নিয়ে যেতে বলেছে। তখন বুঝতে আর অসুবিধে হলো না এবং চলে গেলেন। কিন্তু একটা মানুষ চলে যায় মানে নিশ্চিহ্ন হয়ে যান না তো। তার কাজ, তার বিভিন্ন বিষয়, বিভিন্ন স্মৃতি, বিভিন্ন সময়ে বিভিন্ন কথাবার্তা, এগুলো থেকে যায় যারা থেকে যান। স্বাভাবিকভাবে আমাদের মধ্যেও অনুবাদী বেঁচে থাকবে। আমাদের পরিবারে আমরা যারা আছি, অনুবাদী অগন্তি বন্ধুবান্ধব, অনুবাদী রাজনৈতিক সাথীরা, তাদের সবার মধ্যে তার সন্তান সোনা, পিউ, এদের সবার মধ্যে আরও সব যারা আছে, আমি সবার নাম করে না বললেও তাদের স্মৃতিতে অনুবাদী থাকবেন আমাদের মধ্যেই। আমি এটাও বিশ্বাস করি, একটা মানুষ চলে যাওয়া মানে তাকে আমি দেখতে পাবো না, শারীরিকভাবে অনুপস্থিত থাকবেন, কিন্তু তিনি একেবারে তাকে কেউ মনে রাখবে না, ভুলে যাবে, এটা হবে না। আমাদের বিভিন্ন ঘটনা, বিভিন্ন পরিস্থিতিতে অবশ্যই তিনি থেকে যাবেন আমাদের মধ্যেই। তিনি শারীরিকভাবে উপস্থিতি না থাকলেও তার উপস্থিতি আমাদের সাথে থাকবে। তার বিভিন্ন কাজকর্ম, তার বিভিন্ন মানুষের সঙ্গে ব্যবহার, এইগুলো সব নিয়ে তিনি আমাদের মধ্যে অবশ্যই, আমাদের সবার মধ্যে আমার বিশ্বাস অনুবাদী বেঁচে থাকবেন। আর এক এক করে আমরা চলে যাচ্ছি এক একজন, ফলে একটা আমাদের ব্যক্তিগত পরিবারেও অনেকগুলো মানুষ ক্যান্সার হয়ে পরপর চলে গেলেন। ফলে আমাদের পারিবারিক জীবনে আমাদের সবার একটা বড় শূন্যতাও তৈরি হচ্ছে ক্রমশ। সেই শূন্যতার জায়গাটা আরেকটু বাড়লো। কিন্তু আমি বিশ্বাস করি যে আমাদের মধ্যে অবশ্যই, সোনার মধ্যে, আমাদের সবার মধ্যে, পরের প্রজন্মের মধ্যেও অনুবাদী, তার বাপের বাড়ির পরিবার, এই পরিবার, তার আত্মজনেদের, বন্ধুবান্ধব, সবার মধ্যে অনুবাদী নিশ্চয়ই অনুবাদীর কথা বারে বারে স্মরণে আসবে, আলোচিত হবে।